আসসালামু আলাইকুম। আজকে পুষ্করিণীতে মাছ ছাড়তেছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম মাছ ছাড়বো। তো মাছের জন্য একবার গিয়েছিলাম আমাদের এলাকায় একটা জায়গায়, মানে সেই জায়গায় ঘের আছে, সেই জায়গায় গিয়েছিলাম, বড় ঘেরি। সেই জায়গায় গিয়েছিলাম মাছ আনতে। তো তাকে গিয়ে পাইনি, সে বাজারে গেছে ওইদিন। পরের দিন ফোন দিয়েছিলাম, তখনও পাইনি। তো আজকে বাড়ির সামনে দিয়ে এই কাকা যাচ্ছিল মাছ নিয়ে। তো আব্বা ডাক দিয়ে বললো যে মাছ রাখলে রাইখে দে। তো আমি গেলাম, গিয়ে মাছগুলো দেখলাম মাছগুলো ভালোই আছে, আর দামও মোটামুটি ঠিক আছে। তারপরে ওনারা মাছ নিয়ে পুকুরের কাছেই আসলো। পুকুরটা অনেকদিন ধরেই ফাঁকা ছিল, তো ফাঁকা থাকার চেয়ে মাছ ছাড়া অনেক ভালো না? আর আমার এর আগে হাঁসের ভিতরে, মানে হাঁস পালন কইরা অনেক টাকা লস হয়েছে, তার ভিতরে মাত্র একটা হাঁসের বাচ্চা বাঁচছে। যাই হোক, আমার কপালে যাই ছিল, আমার রিজিকে যা ছিল তাই হয়েছে। আজকে লস হয়েছে, কালকে হয়তো লাভও হতে পারে। আল্লাহ চাইলে সবই করতে পারে। আমার ইচ্ছা ছিল আরো মাছ ছাড়বো, তো টাকা না থাকার কারণে, টাকার সমস্যা থাকার কারণে ছাড়তে পারতেছি না। আর পুকুরটাও বেশি বড় না, দেখতেই তো পারতেছেন আপনারা। পুকুরটাও ছোট। এই ছোট পুকুরে অত বেশি মাছ ছাড়াও প্রয়োজন হয় না, বেশি গাদাগাদি হইলে মাছ বড় হইতে চায় না। আমার এই বয়সে আমি প্রায় 1 লাখ টাকার মতো ঋণে আছি। যেটা সত্যি কথা, আপনাদের কাছে আজকে বললাম যে আমার এই বয়সে আমি 1 লাখ টাকার মতো ঋণে আছি। সেই ঋণটা পরিশোধ করলে হয়তো তারপরে কিছু একটা করতে পারবো। যাই হোক, আস্তে আস্তে করলে ইনশাল্লাহ একদিন হবেই। আর ওই যে লোনটার কথা বলছি, সেটা আহামরি কোনো চাপ নেই, কিন্তু আমার মাসে মাসে 10,000 টাকা কিস্তি দিতে হয়, 1 বছরে শেষ হয়ে যাবে। মানে সেই টাকাটা আমি অন্য কোনো খাতে খাটাই নাই, নিজের একটা কাজেই খাটাইছি, সেই টাকাটা আমারই থাকবে। তো বছর শেষে ওই টাকাটা আমারই থাকবে, তো আমার একটা চালানো হয়ে যাবে ওই টাকাটা দিয়ে। যাই হোক, করতে থাকি। আমার কৃষি খাতের উপরে মানে আমার আলাদা আলাদা একটা ভালোবাসা এবং ভরসা। আমার মানে এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।